এদিকে বিএন কুন্দ্রা বিজয়ী নিজের প্রতিদ্বন্দ্বী হরিন্দর সিংকে ৫,২০০ ভোটে হারিয়েছে। আপনার জেতা একদম নিশ্চিত। এখনই আমাদের মুখ মিষ্টিকরণের ব্যবস্থা করুন। মিস্টার খুরানা, সব ব্যবস্থা হয়ে গেছে, বেস্ট রেজাল্টটা বেরোতে দিন। অন্যদিক থেকে আরএস পার্টির হয়ে শ্রীমতী অলকা দেবী জয়ী হয়েছেন। ওপরালাকে ধন্যবাদ। আমার ছেলেটা ইলেকশনে ব্যস্ত হয়ে পড়েছিল, না হলে তনুর কথা চিন্তা করতে করতে আমার ছেলেটা আরো কষ্ট পেত। আজ আমি যে কোনোভাবে সত্যিটা জেনেই ছাড়ব। আর এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো বিধানসভা ভোটের ফলাফল আমাদের কাছে চলে এসেছে। আমাদের মধ্যে দুজন মুখ্য প্রতিদ্বন্দ্বী ছিলেন আরএস পার্টি থেকে দীপ সিং, আর এই প্রথমবার ভোটে দাঁড়িয়েছেন AH পার্টির রূপঙ্কর সান্ধু। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এই ভোটের বিজেতা হলেন রূপঙ্কর সান্ধু। রূপঙ্কর সান্ধু প্রতিদ্বন্দ্বী দীপ সিংকে ৫,০০০ ভোটে হারান। রূপঙ্কর সান্ধু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্লিজ নিজেকে একটু সামলাও। বেঁচে থাক বাবা, আরো বড় হ। অনেক অনেক শুভেচ্ছা। মা, তোমাদের সবার আশীর্বাদে এটা হয়েছে মা। আর এই জয় শুধু আমার নয়, আমাদের সবার জয়। রূপঙ্কর সান্ধু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রূপঙ্কর সান্ধু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার তোমার সবার বন্ধু রূপঙ্কর সান্ধু, রূপঙ্কর সান্ধু। Who are you? Why you are stalking me? কেন ফলো করছেন আমাকে? তনু ম্যাডাম, What? What did you just call me? তনু, তনু। Damn, you creep. Huh. একই চেহারা আর একই গলা।
তনু ম্যাডাম, তনু ম্যাডাম, তনু ম্যাডাম, তনু ম্যাডাম। লিসেন, যাকে আপনি খুঁজছেন সে আমি নই। আই এম নট তনু। আরে আপনি তো তনু ফ্রম মোগা। হোয়াট? ফ্রম ওয়্যার? মোগা, পাঞ্জাব। গিভ মি আ ব্রেক। আমি এরকম কোনো জায়গার নাম শুনিও নি। তনু ম্যাডাম আপনি Stay away from me. Otherwise, I'll call the cops. Did you get that? Better. উনি তনু ম্যাডাম নয় তো কে উনি? একই দেখতে। রূপঙ্কর সন্ধু জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের নেতা হলো কে? রূপঙ্কর সন্ধু আবার কে? রূপঙ্কর বাবু, এবছর কিন্তু সবাই এটাই ভেবেছিল যে জিতবে দীপ সিং। এত শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে কেমন লাগছে? দেখুন, খেলার মাঠ হোক বা নির্বাচন, কাউকে না কাউকে তো হারতেই হয়। আমি এই জয়ের জন্য এলাকার মানুষকে প্রাণ থেকে ধন্যবাদ দিতে চাই। আজ আমাদের পরিশ্রম সফল হয়েছে, আর এই সফলতা আমরা জনগণের সেবায় লাগাতে চাই। আপনাদের অনুরোধ, এভাবেই আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। নিশ্চয়ই কোনো গোলমাল হয়েছে কাউন্টিং এ। আমি আবার কাউন্টিং করাবো, আপনি এখানে হারতেই পারেন না। দেখুন, আপনারা একটু শান্ত হন। ভোটে এই হার জিত লেগে থাকে, হতেই পারে। আপনি থাকতে রূপঙ্কর সন্ধু কি করে জিতলো? ওনার মেয়ে তনু চলে যাওয়ায় সবার সিম্পেথি পেয়ে গেছেন। আপনারা দয়া করে ফালতু কথা বলা বন্ধ করুন। আমি আপনাদের বললাম না, হার জিত লেগেই থাকে। এইখানে নিশ্চয়ই আমাদের কোনো ভুল ছিল। নেক্সট টাইম সেই ভুলটাকে আমরা শুধরাবো এবং হয়তো জিতবো। বাবা, আমি জানি এই হার জিত তোমাকে মানুষের সেবা করা থেকে আটকাতে পারবে না। তুমি মানুষের সেবা করার জন্য সেইগুলি করতে থাকো যেগুলো এতকাল করে এসেছো। তুমি ঠিক বলেছিলে তনু, পরিণতি যাই হোক না কেন, হারটাও আমাদের এবং জিতটাও দুজনেই আমাদের বাবা। আরে আপনি তো তনু ফ্রম মোগা। What? তনু ম্যাডাম আপনি Idiot. আরে, কোল্ড কফি থেকে আজ ধোঁয়া বেরোচ্ছে কেন? কে আবার রাগালো? হ্যাঁ, আরে একটু হাস না রে তানিয়া। এই হাসিটার জন্যই তো ওই ওল্ড লেডি আসে এখানে। ও, হোয়ার ইজ মাই তানিয়া? তুমি খুব সুন্দরী তানিয়া। প্রত্যেকবার কফি খাওয়ার আগে তোর ব্যাপারেই জিজ্ঞেস করে। Seriously. কি হয়েছে? আমি বাড়ি থেকে বেরোলাম আর হি স্টার্টেড স্টকিং মি। হোয়াট? আর ইউ সিরিয়াস? হ্যাঁ, কিন্তু আমিও উচিত শিক্ষা দিয়ে দিয়েছি। A couple of punches আর পুলিশের হুমকি। লেজ গুটিয়ে পালিয়েছে। কিন্তু ওটা কে ছিল? আর তোর পিছু নিয়েছিল কেন? How would I know? তবে কোনো ইন্ডিয়ান ছিল and he was looking for some কি যেন তনু। ওনার মনে হচ্ছিল যে আমি সে। কিন্তু ওনার এরকম মনে হলো কেন? ওকে কি তোর মতো দেখতে? আমার সাথে কেন মিলবে রুচি? ওই যে বলে না, একই রকম দেখতে 7 জন মানুষ থাকে পৃথিবীতে। ইউ নেভার নো, হয়তো তোকে তার মতোই দেখতে যাকে সে খুঁজছে। হয়তো তাকে সে খুব ভালোবাসে। আরে ভালোবাসা তো কি যে কোনো মেয়েকে নিজের গার্লফ্রেন্ড মনে করবে? আর তাছাড়া তোর যেই থিওরিটা না যে এক চেহারার 7 জন মানুষ থাকে, আমি একদম বিশ্বাস করি না। কারণ তানিয়া তো একটাই আছে আর একটাই থাকবে। আই এম আ কাস্টম মেড মাস্টারপিস। ইউ রিয়েলি লাইক ইয়োরসেলফ না? লাইক? নো, আই লাভ মাইসেলফ। তানিয়া, আই লাভ ইউ ডার্লিং। আমি যদি নিজেকেই না ভালোবাসি, তাহলে কেউ আমাকে কেন ভালোবাসবে? কথায় জোর আছে। আর আমারও না আমাকে কেউ চিট করতে পারবে, না আমাকে কেউ হার্ট করতে পারবে। আই এম মাই ওন সিকিউরিটি গার্ড। নিজেকে ভালোবাসি, নিজের খেয়াল রাখি, আর নিজের উপর ভরসা করি, আর কাউকে ভয় পাই না। এটুকু এনাফ নয়? অনেক বেশি হয়ে গেছে, এবার কম কর। লেটস গো। তনু তেজস্বী পুরস্কার হলো আমাদের এই কলেজের একটি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। মিস তনু সান্ধু আজ আমাদের মধ্যে নেই, কিন্তু উনি আমাদের সকলের মনে এই কলেজের সাথে জড়িয়ে আছেন। আর এই অ্যাওয়ার্ড আমাদের নিউলি ইলেক্টেড এমএলএ মিস্টার রূপঙ্কর সান্ধুর হাত দিয়েই দেওয়া হবে, যিনি হলেন তনু দেবীর পিতা। আর এই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে মিস্টার বীর সিংকে, যিনি অ্যাজ আ স্পোর্টস টিচার বাচ্চাদের খুব ভালো করে ট্রেনিং দিয়েছেন। প্লিজ ওয়েলকাম মিস্টার বীর সিং। আমি রিকোয়েস্ট করব আমাদের এমএলএ সাহেবকে, উনি এগিয়ে আসুন আর মিস্টার বীর সিংকে সম্মানিত করুন।
আপনি এখানে এসে আমাদের ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলুন। তনু ম্যাম কে আপনারা সবাই চেনেন। উনি বাচ্চাদের এমনভাবে পড়াতেন যেন উনি প্রার্থনা করছেন। আর ওনার জন্য এই কলেজ ছিল না, একটা মন্দির ছিল। আমার লাইফে শুধু একজন ইম্পর্টেন্ট, আর সে হলো তানিয়া গেল, তার মানে আমি। উনি তার প্রত্যেকটা ছাত্রের সাকসেসকে নিজের সাকসেস মানতেন, আর প্রত্যেকটা স্টুডেন্টের ফেলিয়ারকে নিজের ফেলিয়ার। আমাকে তো এখান থেকে বের করে দেওয়া হয়েছিল। প্রিন্সিপাল ম্যাম একটা ফেক নিউজের উপর ভিত্তি করে কি করে তোমায় বের করতে পারেন? আজ এখানে আমি দাঁড়িয়ে ওনারই নামের অ্যাওয়ার্ড নিচ্ছি। তনু ম্যাম আমাকে এটার যোগ্য বানিয়েছেন। উনি আমাকে নিয়ে এসেছিলেন এখানে। তুমি স্টুডেন্টদের আবার প্র্যাকটিস শুরু করাও। আমি জানি যে তুমি ওদের প্র্যাকটিস করালে ওদের জেতার চান্স অনেক বেড়ে যাবে। তার কারণ উনি চাইতেন যে এই কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকে যেন শাইন করে, এক্সেল করে। আর তনু ম্যামের উপস্থিতি আমাদের জন্য একটা বড় ব্লেসিং হতো। লাইফ নিজেই একটা ব্লেসিং ব্রো, যেটা আমি পুরোপুরি এনজয় করতে চাই। কিন্তু ও যা কিছু করে গেছে সেটাও কোনো ব্লেসিং এর থেকে কম ছিল না। তনু শুধু ভালো শিক্ষিকাই নয়, একজন ভালো মেয়েও ছিল। ও সবসময় আমার সব কষ্টকে দূর করত। ও আমার সব সমস্যাগুলো সবসময় মাথা উঁচু করে সমাধানের চেষ্টা করেছে। এখনো যখন ওর কথা ভাবি আমি, কষ্টে আমার চোখটা জলে ভরে আসে, আর তার সাথে গর্বে বুকটা ভরে ওঠে। Hey Tanya Gill, you make me happy and shy.